ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম। দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এ খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ী। নাব্যতা সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, বলছেন ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য আড়ত, এখান থেকেই বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়। তবে আগের মতো নেই ইলিশ। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ মন ইলিশ আসলেও ৩ বছর ধরে নেমেছে মাত্র ৫০ মনে। এমন কোনো দিন নেই ১-১৫ মন মাছ না থাকতো, এমন কারণ ৫০ মন মাছও হয় না। কারণ এখন ইলিশের বড় মৌসুমি, এই মনে করেন এই আষাঢ় শ্রাবণ মাসে এলে তো আপনার বর্ষা নামলে ইলিশ মাছের বড় মৌসুম, অত নদীতে মাছ নাই। এই রোড মালিক সমিতির অন্তর্ভুক্তি যারা আছি তারা খুবই একটু খারাপ অবস্থা। এখানে শুধু কিছু ওই হারসা মাছটা আমদানি হয়, এর উপরই পোর্ট রোড নির্ভর হয়, সামান্য কিছু ইলিশ আসে। নাব্যতা সংকট, জাটকা নিধনের কারণে মাছ পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম ও চড়া দামের কারণে কমেছে ক্রেতাও। এখন ৭৮৮ টাকা কেজি, এই আমাদের পক্ষে কেনা সম্ভব না। জেলেরা ওই আপনার খরচা করে টাকা ট্রলার নিয়ে নামে, মাছ পায় না, আবার রিটার্ন চলে আসে। একবার নামলে প্রায় ৩০,০০০ টাকা খরচ হয়। ইলিশের সরবরাহ বাড়াতে নদীর নাব্যতা ফেরানো ও জাটকা নিধন বন্ধের চেষ্টা করছে মৎস্য বিভাগ। নাব্যতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা এই বরিশাল জেলার ৩টি অগ্রাধিকার এলাকা দিয়েছি। একটা মেহেন্দিগঞ্জ, একটা হিজলা, একটা হচ্ছে বাকেরগঞ্জের। বিগত ২ বছর যাবত এখানে রাতে দিনে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযানটা এবং তদারকিটা বিগত কয়েক বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং আমরা রাতও পাহারা রাখছি। এই আড়তে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৫৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।